ইস্তেগফার সম্পর্কে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। কারণ সকল মানুষ গুনাহে জর্জরিত, এমন কোন মানুষ নাই যার গুনাহ নাই। শুধুমাত্র একমাত্র আম্বিয়া কেরামের সুমহান জামাত ব্যতীত। কেননা সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নবুয়ত প্রাপ্তির পূর্বে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। কিন্তু আমরা সকল মানুষ গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদম সকলেই গুনাহগার, তবে গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হলো যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তিগফার করে। কারণ মানুষ গুনাহ করে, এই গুনাহ করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আতরাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি। বান্দা যখন গুনাহ করে, তারপর গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে তার গুনাহগুলো স্বীকার করে, আল্লাহ আমি গুনাহগার, রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বান্দা সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কত দয়া! বান্দা যখন গুনাহের কাজ করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে ডাকতে থাকে।